খুবই আনন্দিত যে রাকসু এবং ফল সংসদ কর্তৃক এরকম সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছে। এবং এর আগেও আমরা দেখেছি হলে বুট ক্যাম্প হয়েছে, তারপরে কিছুদিন আগে আমাদের এসএমসি কর্তৃক একটি প্রোগ্রাম হয়েছে, এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এই ধরনের প্রোগ্রাম কি হয়, আমরা তো সাধারণত কিউরেটিভ কেয়ার নিয়ে চিন্তা করি, এগুলো অন কাইন্ড অফ কিউরেটিভ, আমরা যাতে অসুস্থ না হয়ে যাই সেজন্য এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা। ধন্যবাদ দিতে চাই যারা আজকের আয়োজক এবং এই আয়োজনে যারা সহযোগিতা করেছে। আর সামনে যারা আছেন, মিডিয়া থেকে যারা এসেছেন, আপনারা এটাকে কাভার করছেন। আমরা জানি আমরা এমন একটি দেশে বসবাস করছি যে এই দেশে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি, আমাদের স্বাস্থ্যগত অনেক সমস্যা রয়েছে। এই সমস্যা নিরসনে আমাদের কিউরেটিভ কেয়ারের পাশাপাশি যে আমাদেরকে প্রিভেন্টিভ কেয়ার করতে হয়। আমরা দেখেছি সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল যে আমাদের ইয়ার সেন্টার রয়েছে সেটার কিছু উন্নতি ঘটেছে, সেখান থেকে কিছু পরিবর্তন এসেছে। আমরা চাই, আমরা দেশের পরিবর্তন চাই, আমরা আমাদের স্বাস্থ্যের উন্নতি চাই, আমরা চাই আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যাতে কমে যায় না। এই ধরনের প্রোগ্রাম আরও আয়োজন করা হোক, সেই প্রোগ্রামের মাধ্যমে মেয়ের উপকৃত হোক। আমি হল প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই ধরনের প্রোগ্রাম আরও হবে যাতে মেয়ের এখান থেকে উপকৃত হবে, আমাদের সমাজটা এগিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু ব্যবস্থাপনায় এবং হল সংসদের শামসুন্নাহার হল সংসদের সহযোগিতায় আমাদের আজকের আয়োজনের জন্য আমি শামসুন্নাহার হল সংসদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দিক থেকে যে সমন্বয় করতে যেটুকু অসুবিধা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমাদেরকে স্পন্সর করেছেন অ্যাবি গ্রুপ, তাদেরকে আমি আমার নারী সমাজের প্রতিনিধি হিসেবে ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কাজ করার জন্য। তারা আমাদের ডাকসুর পরবর্তীতেই 1 মাসের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তাদের প্রোডাক্টগুলো আমাদের দেয় ব্যবহার করে দেখার জন্য, যেহেতু আমরা নারীদেরকে দিব। তার আগে এটার একটা সিকিউরিটি বা তাদের এই স্যানিটারি ন্যাপকিনের অবস্থা কেমন সেটা যাচাই করার জন্য আমি নিজে 3 মাস ইউজ করেছি, সেই সাথে 50টা মেয়েকে ইউজ করিয়ে তাদের থেকে রিভিউ নিয়েছি। আলহামদুলিল্লাহ তাদের 99% রিভিউ অনেক ভালো ছিল। এই প্রোডাক্টটা নারীদের জন্য অনেক আরামদায়ক এবং স্বাস্থ্য দিক থেকে চিন্তা করলে অনেক ভালো ছিল। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম এই প্রোডাক্টটা আসলে ওয়ান কাইন্ড অফ প্যান্ট সিস্টেম, মানে যেটা হলো সবসময় ইউজ করা যায়, জরুরি মুহূর্তে আমাদের শিক্ষার্থী বোনেরা ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা বাংলাদেশে নতুন এসেছে। আমাদের এর আগে যে স্যানিটারি ন্যাপকিনগুলো ছিল সেগুলো জরুরি মুহূর্তেই ব্যবহারের অনুপযুক্ত। মেয়েরা বিশেষ করে আমার কথাটা বুঝতে পারবেন। সেই জায়গা থেকে তারা একদম নতুন একটা প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চ করেছে এবং সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাদের আপুদের মাধ্যমে উদ্বোধন করার জন্য আমি অ্যাবি গ্রুপকে আসলে অন্তঃস্থল জায়গায় আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্যানিটারি ন্যাপকিন বিষয়ে অনেক সচেতন আমি জানি, তারপরেও আমি বলছি যে আমাদের অনেকেই মনে করে এই যে পিরিয়ডকালীন সময়টা আমাদের কাছে অপবিত্র, ভয়, লজ্জা এবং সংকোচের বিষয়, কিন্তু এটা আমরা বিশেষ করে আমাদের গ্রামে যে পরিবেশ সেই পরিবেশে দেখতে পাই। আমি নারী সমাজের প্রতিনিধি হিসেবে বা একজন নারী হিসেবে বলতে চাচ্ছি যে আপনারা এই যে পিরিয়ডকালীন সময় সেই সময়টাকে অপবিত্র বা অসুস্থতা মনে না করে এটা হচ্ছে আমাদের একটা ব্লেসিং, যার কারণে আমাদের মানব সভ্যতা যুগের পর যুগ প্রজন্মের প্রজন্ম টিকে আছে। আমি এটাকে আমার ব্লেসিং মনে করি। আমাদের এই সময়টার কারণে আমরা মাতৃত্বের মতো সুন্দর মুহূর্তগুলো পাই। সেই জায়গা থেকে আমি আসলেই চাইবো যে সারা বাংলাদেশে এই স্যানিটারি ন্যাপকিন বিষয়ে সবাই সচেতন হবে, কারণ আমাদের গ্রামে বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে বারবার গ্রামের কথা টানছি, কারণ আমরা নিজেরা গ্রামের মেয়ে, এখানে এসে হয়তো আমরা অনেক সচেতন হয়েছি। আমি চাই গ্রামের প্রত্যেকটা মেয়ে, গ্রামের বা শহরের প্রত্যেকটা মেয়ে এই বিষয়ে সচেতন হোক, কারণ আমরা জানি আমাদের নারীদের যে বিভিন্ন রোগ, সেটা আমি উচ্চারণ করি সমস্যা নেই, জরায়ু ক্যান্সার হইতে শুরু করে বান্ধবতা, এসব কিছু কিন্তু আমাদের কোনো না কোনোভাবেই বা দীর্ঘসূত্রিতা থাকে, এই জন্য আমরা হয়তো আমাদের চোখে ধরা পড়ে না, আমরা বুঝি না। এটা হচ্ছে আমাদের অনিয়মিত পিরিয়ড থেকে আমাদের অনেক সময় বড় বড় রোগ হয়, বা আমাদের এই যে ব্যবহারের অসচেতনতা, এখান থেকে রোগ জীবাণু আক্রমণ করতে করতে আমাদের এমন একটা বড় রোগ হয় যেটার কারণে আমরা হয়তো মাতৃত্বের মতো সুন্দর একটা অনুভূতির
পাই না। সে জায়গা থেকে আমি সবার সচেতনতা কামনা করি। এটা আসলে লজ্জার কোনো বিষয় নেই। আপনারা আপনাদের প্রয়োজনে আপনারা আপনাদের জায়গা থেকে অভিভাবক এবং যারা দায়িত্বশীল জায়গায় আছেন, ডাক্তার আছেন, তাদের কাছে যাবেন। আপনাদের সমস্যা এবং পরামর্শ নেবেন। সেই সাথে আমার সুস্থ থাকুক আমার নারীরা, সুস্থ থাকুক আমার নারীরা, সুস্থ থাকুক আমাদের প্রজন্ম। আমি আবারও হল সংসদের নিকট কৃতজ্ঞতা এবং আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখেছি যে সুস্থ প্রজন্ম এবং সুস্থ নারী। তো একজন নারী স্বাস্থ্যের কথা যদি প্রথমেই আসি, একজন নারী চিকিৎসক হিসেবে আমি বলতে চাই যে নারী স্বাস্থ্য বলতে অসুখ হলেই ডাক্তারের কাছে আসা, বিষয়টা এরকম নয়। বরঞ্চ একটা সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই অনেক রোগকে আগে থেকেই প্রতিরোধ করতে পারে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা সবসময় চলে আসে যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে পার্সোনাল হাইজিনের পাশাপাশি আমরা যে জিনিসটা দেখি একজন ফিমেলের ক্ষেত্রে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিনিস্ট্রুয়াল হাইজিন। পিরিয়ডের যে বিষয়টা, মিনিস্ট্রেশন একটা মেয়ের জন্য কোনো অসুখ না বা কোনো রোগ না, এটা একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তো এইরকম একটি বিষয়ে যখন একটা লজ্জা থাকে, ভয় থাকে বা সচেতনতার অভাব থাকে, সেক্ষেত্রে অনেক জরুরি প্রবলেম গুলা এখান থেকে উঠে আসে। আমরা দেখি এই পার্সোনাল হাইজিন বা ফেমিনাইন এই হাইজিনটা বা মিনিস্ট্রাল হাইজিন সম্পর্কে না জানার কারণে অনেক মেয়েরা যে সমস্যাগুলোর মধ্যে পড়ে, তার মধ্যে অন্যতম একটা বিষয় থাকে যে তার তলপেটে ব্যথা, তার দেখা যাচ্ছে সাদা স্রাবের সমস্যা, অথবা দেখা যাচ্ছে যে তার এই যে পেইনের পাশাপাশি তার যে মেনস্ট্রুয়েশন সম্পর্কে ধারণার যে জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসগুলো মেনটেন করতে পারেন না। গ্রামাঞ্চলে অনেককে আমরা দেখি যে স্যানিটারি ন্যাপকিনের বদলে তারা অপরিচ্ছন্ন জিনিসপত্র ইউজ করার কারণে তাদের এই পিআইডির মতো ভয়াবহ সমস্যার জায়গাগুলো তৈরি হয় এবং পরবর্তীতে তাদের গর্ভধারণের মতো জটিলতার জায়গা তৈরি হয়। আমরা যখন গাইনোকোলজিস্ট হিসেবে কাজ করি অথবা যখন আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, সেই হিসাবে এই জায়গাগুলো শুধুমাত্র গর্ভধারণের জটিলতা না, বন্ধ্যত্বের মধ্যে এইরকম অনেক জটিল জটিল পরিস্থিতি তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো করণীয়, মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে জানা, মোটামুটি 28 থেকে 30 দিন পর পর যে সাইকেলটা তৈরি হয় এবং 5 থেকে 7 দিন যে ফ্লোটা থাকে, যদি লাইট ফ্লো অথবা হেভি ফ্লো যেটাই হোক না কেন, আমাদের যে স্যানিটারি ন্যাপকিন যেটা আমাদের ইউজ করা প্রয়োজন, সেটা অবশ্যই কমফোর্টেবল একটা জার্নি হওয়া উচিত এবং হেভি ফ্লো অথবা লাইট ফ্লো যেটাই হোক, সেক্ষেত্রে আমাদেরকে 4 থেকে 6 ঘন্টা পর পর স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করা উচিত।